রাঙামাটি ঘুরতে আসছি, পিছনে পোলাপাইন বাকি সব আছে, আর এখানে একজন সিঙ্গেল দাঁড়াই আছে। আমরা এটা তো বুক দিই নাই, তাও দেখতে আসছি, দেখি কেমন হয়। অরিজিৎ ছবি তুলতেছে। আমরা মূলত অন্য একটা রিসোর্টে বুক করছি, কিন্তু এটাতে বুকিং করার মতো ক্যাপাবিলিটি নাই আমাদের এখন, স্টিল নাও। তাও একটু ঘোরার জন্য দেখে আসতেছি কেমন হয়। এখানে বলে দিছে বুকিং তো প্রবেশ নিষেধ, তো আমরা যাচ্ছি। আমরা এখন আবার সিএনজি করে রওনা দিচ্ছি পট হাউস থেকে। পট হাউসে মূলত বুকিং দিতে যাইনি, আমরা দেখতে গেছিলাম, একটু নাটক করলাম, কারণ আমরা ইজোরে বুকিং দিয়ে আসছি, কারণ পট হাউস সো মাচ এক্সপেন্সিভ। আমরা সিঁড়ি থেকে নামলাম। ওয়াও, এটা হলো কাঙ্ক্ষিত আমাদের ইজোর রিসোর্ট। ওখানে আমরা সিএনজি থামাইছি, আর এখানে যাচ্ছি এখন। ওয়েলকাম টু ইজোর। রিসেপশনে আমাদেরকে রিসিভ করার মতো কেউ নেই। আমরা এখানে আমাদের নামটা লিস্ট করছি, এখন রুমে ঢুকি নেই, বাদ বাকি সবাই অপেক্ষা করছি। আশেপাশের এরিয়াটা সুন্দর আছে। এখন আমরা কোথায় থাকবো সেটাই হচ্ছে মূল কথা। এখানে সৌরবার নিশিকে বসাবো আমরা প্ল্যান করছি। দোলনা টোলনা আছে, বাহ, দেখে ভালোই লাগতেছে পরিবেশটা। এখানে রুমগুলোকে একটা নাম দিয়ে দিয়ে করা, যেমন এটার নাম কাঁচালং, ওইদিকে ওটার নাম চেনজি, তারপর এখানে কিরে চুপ, এই কিরে আবার
এখানে দুইটা ঝগড়া করতেছে। এখানে নিশি প্রথম আনন্দ নিয়ে ফেলতেছে। কোনটা আমরা দুইটা ডাবল বেড নিছি আর একটা কাপল রুম নিছি। ওটা হচ্ছে সৌরভ আর নিশির জন্য। এটা হচ্ছে আমাদের একটা, আর এটা হচ্ছে আরেকটা। রুমগুলো ভালোই সুন্দর আছে, ভিতরে ওয়াশরুম সহ আছে, একটা ব্যালকনি সহ আছে। এখন আমি ঢুকছি। ভালোই আছে, টিস্যু দিছে, সাবান দিছে, পেস্ট দিছে। এখন কাপল রুমটা আমি একটু দেখার জন্য অপেক্ষা করছি। বাহ, এখানে জানলাও আছে সুন্দর। বাহ, নাইস। এখান থেকে এর ভিউটা অসাধারণ। একটা গামছাও দিছে ওরা ইউজ করার জন্য, এটা দেখে ভালো লাগছে। ওয়াশরুমও সুন্দর আছে। অপ্রয়োজনীয় লাইট জ্বালাবেন না, ওদের নির্দেশ আছে, কারণ বিদ্যুৎকে অপচয় করতে চাইছে না ওরা। এখন আমি কাপল রুম দেখতে যাচ্ছি। কোথায়? কোনটা? মেন্ট নাকি? কুত্তার বাচ্চা এগুলো। দাঁড়া, তোদের আদর করতেছে আমি। এই কোনটা? এই নিশি, এটা তোদের পট হাউস বলতে এগুলোকে বুঝাচ্ছস না? তো এগুলো নেস না কেন তোরা? দরজা বন্ধ হয়ে যাচ্ছে। রুমের মধ্যে একটা ভালো স্মেল বেরোচ্ছে, এটা কি দিছে কে জানো ওরা। বাহ, ওদের বাথরুমের দরজার লকটা একটু ভাঙা, অসুবিধা নেই। এখানে ইলেকট্রিসিটি লাইন দেওয়া হয় নাই, আই হোপ। কিরে, এই লাইটটা জ্বলতেছে না কেন? আচ্ছা, ওয়াশরুমের লাইট মনে হয় এটা। ও নাইস, দাঁড়াও, দেখবে। বাহ, ওরা একটা টাওয়ালে দেয়, সুন্দর। ওয়াও, আমরাও বিয়ে করে একদিন এভাবে একটা রুম নিয়ে থাকবো। কায়াকিং এর জন্য বোট আছে, সুন্দর। কায়াকিং কয় মিনিট দিছে? ফ্রি দিছে কায়াকিং সৌরভ? একজন কত ঘন্টা? আধা ঘন্টা? এখন কায়াকিং করে মজা পাবে না। দুপুরবেলা, বিকেলবেলা, সরি। কি হ্যাপি তুমি রুম দেখে? হ্যাঁ, অরিজিৎ ওর বন্ধুর সাথে খেলা করছে। এগুলো বড় হলে কিন্তু অত সুন্দর থাকে না। এটা কিন্তু পুরো সাদা, এটা স্নান টান করে অনেক সুন্দর। কুত্তার বাচ্চা। এখন আমরা ব্যারেনে লেগে যাব। এখানে ইজোর রেসোর্টের লাঞ্চের জন্য দেখছি লাঞ্চের প্রাইস অনেক বেশি। এখন আমরা মোটামুটি খাবার খেয়ে এইদিকে এই রোডটা বরাবর ব্যারেনে লেগে গেছে, ওইদিকে যাব। প্রচন্ড রোদ। এখানে আমরা সবাই বসে হালকা কিছু খাবার দাবার খাচ্ছি, বিস্কুট আর পানি নিচ্ছি। আমার সাথে আমাকে মজা নিচ্ছে, বল যে তোর কাছে থাকবে না। সে একটা ভিউ দেখতেছি। এই আমাদের সাথে প্রায় 20 টাকার খাবার খাই ফেলছে। এগুলো হচ্ছে পট হাউস। যাচ্ছি। আমরা এখন ব্যারেনে লেক যাচ্ছি, প্রায় পৌঁছে গেছি। এদিকে ওরা দুজন আসতেছে।
আমাদের এই আউট ডিস্ট্রিক্টের একটা ছেলে আসছে আমাদের মাঝে, শাফিন। শাফিন, তোমার কেমন লাগছে? ফিলিংসটা বলো তোমার। খুবই ভালো লাগছে, অসাধারণ, জাস্ট লাইক ওয়াও। আজকে শাফিনার সমাবেশ ওরেরটা পুলিশ মিলে এটা মিলানো মিল হওয়ার কারণটা হচ্ছে শাফিনেরও সামনে বিয়ে। আমাদের ডিলিশিয়াস খাবার সার্ভ হয়ে গেছে, মনে হয় না হবে। এই এখানে কি তোলা দিবে ভাই? তোলা দিবে? তোলা দিবে এখানে? সাইড থেকে তুলতে হবে তো পাপ্পু, তোলা দিবে মানে? আমার ইউটিউব চ্যানেল নিয়ে হাসাহাসি করতেছে ওরা। আমরা 4টা করে 5টা করে কায়াকিং করার জন্য বের হব। একটা বোট 1 ঘন্টা 200 টাকা করে। শাফিন করতে ভয় পাচ্ছে, আমরা জোর করতেছি। এখন আমরা কায়াকিং করতে আসছি, পিছনে আমরা বাদ বাকি সবাই আছি। আমরা লাইফ জ্যাকেট পরে রেডি আছি, মোটামুটি কাঁচরা টাইপের একটা লাইফ জ্যাকেট পরে ফেলছি। এখানে নিশি পড়ছে, আর পিছন হচ্ছে অরিজিৎ আর শাফিন আছে, আর এদিকে টাকার লেনদেন চলতেছে পিছনে আমার। আমরা এখন মোটামুটি সবাই একসাথে আছি। কৃত্রিম লেক। আমরা 3 জন এখন লেগে গেছি। আহা হা হা, কত সুন্দর দৃশ্য। অরিজিৎ হাসতেছে কিন্তু ভিতর ওর মোবাইলে টেনশন করতেছে। করুক দেখছস, মানে একজনও কিন্তু করে ফেলতে পারে নরমালি, এটাই আর কি। সৌরভ যেমন পুরাটা ঘুরাই ফেলছে কিন্তু। শুরু হয়েছে কেউ কিছু। আমরা আজকে অনেক খুশি কায়াকিং করে। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। শাফিন উঠার কথা ছিল না, জোরজবস্তি করে আমরা উঠালাম। ওটা সফল হয়েছে, আমি অনেক খুশি। আবার ওইদিকে যাই ঘুরবে না, আমি আর কোনের বল দিয়ে মারি নাকি এটা মনে হয় ভিডিও করার জন্য যখন দেখ ঘুরে দেখি। আচ্ছা, এটা তো চল না এই বেটা আর 10 মিনিট আছে। কেন? চল যাই, 5টা বাজারে 5 মিনিট বাকি। আচ্ছা, আমরা বসে থাকি। আমাদেরকে বলছে 5টার ভিতরে, আমরা 5টা 4টা 14, আমাদের 5টা আর 10 মিনিট আছে। না যেতে কোনো সময় লাগবে না। তাহলে ডানেরটা দিয়ে ঘুরে চল। কোথায় ডানেরটা দিয়ে ঘুরে চল? ওপেন নাকি আবার পালো হচ্ছে না তো। আমাদের শেষ কায়াকিং। এখন কয়টা বাজে? 5:13। ইয়েস, আমরা 1 মিনিট আগে চলে আসছি। পিছনে এখনো আনারি দুটা। হ্যাঁ ঠিক আছে, তোর আবার কচুরি পানায় ঢুকে যাবি কা? এখন শেষ আমাদের কায়াকিং। সব সুন্দর। এটা তো ভাই রশিদ। আমরা এখানে রাতে বারবিকিউ পার্টি করছি, রাতে কেউ ভাতের আইটেম খাচ্ছি না। কি
এনজয় করছি, ব্যবসা চলছে আমাদের মাঝে। ঠিক আছে, রাতের পরিবেশ হালকা হালকা ঠান্ডার ভাব পাওয়া যাচ্ছে, তাও অত বেশি না, খারাপ না পরিবেশটা। ফ্যামিলি নিয়ে স্পেন্ড করার মতো, নিজের মনের মানুষকে নিয়ে স্পেন্ড করার মতো একটা জায়গা। কিন্তু আমাদের মাঝখানে একটু এদের লোকদের সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছিলো, তাও অসুবিধা নেই, তা হয়। আমাদের বারবিকিউ মোটামুটি রেডি, সবাই প্রিপারেশন নিচ্ছে। বারবিকিউ এখানে পরোটা সহ রেডি আছে, নিচে পরোটা। আমি পারি না তো, তাও আমরা এখন ব্রিজে যাবো, ওই কারণে টেবিল আর খাওয়া দাওয়ার খাচ্ছি না। মানে যেখানে খেলে তাস খেলার কথা হয়েছিল ওখানে আমাদের খাওয়ার কথা হয়েছিল, কিন্তু এখন ওদের বন্ধ করে দেওয়ার কারণে 9টার ভিতরে, ওই কারণে খাবারগুলো এখানে নিয়ে আসছি, আমরা রাত করে খাবো আর কি। এখন আমরা ব্রিজ থেকে আসলাম, এখন খাবার খাচ্ছি। হ্যাঁ মানে ওটা রোটেট করে দিচ্ছিস আর কি, হয়েছে তো। আর আমরা কি মুতলে টুতলে কিছু করতে পারবো না? না এগুলো আর কি অসুবিধা নেই, এগুলো নেচার, এগুলো ন্যাচারাল, এগুলো নিয়ে হতো, এগুলো নিয়ে হতো আফসোস করে লাভ নেই। এখন আমরা সার্ভ করতেছে নিশি। হ্যাঁ তো এটা এগুলো সবগুলো স্মৃতি চারণ করতে হবে না ভাইয়া, মাফ করে দে ভাই, মাফ করে দে তুই। ঠিক আছে, সবাই মজা করে খাচ্ছে। তুই রক্ত পাইছিস? হ্যাঁ সেজন্য বেশি সময় ধরে করছি তো, সেজন্য বেশি সময় ধরে মাংসটা প্রিপেয়ার করা হয়েছে। এখন আমি খাচ্ছি, ব্লগটা আপাতত এতটুকু থাক।